এবং এখান থেকেই যেটা বলছিলাম আমরা যে মোহন ভাগবতের প্রতিক্রিয়া তো আপনাদের শোনালাম, ঠিক তার পাশাপাশি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় মূলত আমাদের আলোচনা জিরো আওয়ারে, আজ থেকেই লাগু অতিরিক্ত 25% শুল্ক। আমেরিকায় ভারতীয় পণ্যের শুল্ক 50% লাগু। ভারতীয় পণ্যকে একেবারে আজ থেকে লাগু অতিরিক্ত 25% শুল্ক। ভারতীয় পণ্যকে বিশেষাধিকার প্রাপ্ত বিদেশি মর্যাদা। রাশিয়ার থেকে তেল কেনায় ভারতকে চাপ আমেরিকার। আমেরিকার চাপে মাথা নত করতে নারাজ ভারত। আমেরিকাকে মোকাবিলায় স্বদেশি বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীকে স্বদেশি পণ্য কেনার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজ বুধবার 27 আগস্ট এবং একেবারে স্বদেশি পণ্য কেনার আহ্বান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শর্মিষ্ঠা, একদমই তাই সাহানা, সব থেকে বড় কথা 27 আগস্ট এবং নির্ধারিত যে সময়সূচি অনুযায়ী দেখো, প্রথমে ট্রাম্প 25% শুল্ক আরোপ করেছিল। তবে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর রেগে চোটে লাল মার্কিন প্রেসিডেন্ট। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল স্পষ্ট করে দিয়েছেন মার্কিনী চাপের কাছে কোনো রকম ভাবে ভারত মাথা নত করবে না। তার কারণ ভারত বরাবরই কিন্তু শুধু তাই নয় যে দুগ্ধ পালক এবং ভারতের কৃষি এবং কৃষকদের স্বার্থের দিকে সব থেকে বেশি জোর দেয়। তাই এই 25% মিলে অর্থাৎ মোট 50% শুল্ক আজ থেকে আরোপ হতে চলেছে। এক্ষেত্রে নতুন করে বাণিজ্য ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে সেদিকে ইতিমধ্যেই যে একটা বিষয় সামনে আসছে। সরাসরি যাবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, আজ থেকেই আরো 25% মিলিয়ে 50% শুল্ক আরোপ হচ্ছে, সব মিলিয়ে কি আপডেট রয়েছে? একদমই দেখো, আজকে থেকে 25 + 25 50% শুল্ক আরোপ হচ্ছে ভারতের উপর। 25% শুল্ক চাপিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারপর অতিরিক্ত 25% জরিমানা করা হয়। কেন? রাশিয়া থেকে ভারত তেল কিনছে এবং ট্রাম্পের যেটা বক্তব্য, এর ফলে রাশিয়ার অর্থনৈতিক ভাণ্ডারে কোনো রকম টান পড়ছে না এবং ইউক্রেনের সাথে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আদতে এর পিছনে যে কারণটা অর্থনীতিবিদরা বলছেন যে ভারতের যে অর্থনৈতিক উন্নতি, ভারত দ্রুত যে 11 থেকে 4 নম্বর স্থানে উঠে এসেছে এবং কিছুদিনের মধ্যে ভারত 3 নম্বর স্থানে উঠে আসবে অর্থনৈতিকভাবে সারা বিশ্বের যে ইন্ডেক্স, সেটাই মাথা ব্যথার কারণ ডোনাল্ড ট্রাম্পের। এবং বিশেষ করে পেহেলগ্রাম হামলা এবং তারপর অপারেশন সিন্দুরে ভারত যেভাবে নিজের যুদ্ধাস্ত্রের যে সফল উৎক্ষেপণ দেখিয়েছে বা সফল প্রয়োগ দেখিয়েছে, তাতে কিন্তু আমেরিকার যে একচেটিয়া যুদ্ধাস্ত্রের বাজার ছিল সেখানেও ভাগ বসাতে চলেছে ভারত। এই বিষয়গুলো বুঝতে পেরেই ডোনাল্ড ট্রাম্পের এই ক্রোধ বা এই রাগ বা এই উষ্মা, সেখানে রাশিয়া থেকে তেল কেনাকে সামনে রেখে তারা ভারতের উপর 50% করের বোঝা চাপিয়ে দিল। এর ফলে ভারতের কি ক্ষতি হবে? ভারতের যে বিপুল পরিমাণ বস্ত্র, রত্ন ভাণ্ডার বা যে অলংকার, যেগুলো আমেরিকাতে রপ্তানি করা হতো, তার উপরে কিন্তু একটা বড় ধাক্কা আসতেই চলেছে। এটা না বলার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে কৃষিজাত পণ্য এবং সামুদ্রিক ফসল, বিশেষ করে চিংড়ি মাছ, কৃষিজাত ডেয়ারি যে পণ্যগুলো আছে, দুধ, ঘি, মাখন, চিজ, সেগুলোর উপরেও কিন্তু আঘাত আসতে চলেছে। যে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন যে যন্ত্রাংশ আমেরিকাতে রপ্তানি করা হতো, বিশেষ করে গাড়ির যন্ত্রাংশ, সেগুলোতেও কিন্তু একটা বড় ধাক্কা আসতে চলেছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি, কৃষি ইন্ডাস্ট্রি, ডেয়ারি ইন্ডাস্ট্রি, পরবর্তীতে অবশ্যই নজর আমাদের থাকবে। ইন্দ্রাণীকে আমি ধন্যবাদ জানাবো। তবে এই মুহূর্তে আমরা অবশ্যই আলোচনা শুরু করবো। তার কোনো খুব স্বাভাবিকভাবে আজ থেকে এই 50% শুল্ক আরোপ হতে চলেছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে জিরো আওয়ারে আলোচনায় যোগ দিচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল। মহানন্দাদি, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে জিরো আওয়ারের এই আলোচনায়। সব থেকে বড় কথা, আজ থেকে আমেরিকায় ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ, সরাসরি বাণিজ্যে কি প্রভাব পড়তে চলেছে? প্রথমত বলি যে অসম বন্ধুত্ব হয় না, কাজে এটা কখনোই মনে করা উচিত নয় যে আমেরিকার সঙ্গে আমাদের যে সুসম্পর্ক ছিল বা তৈরি হয়েছিল টেলিভিশন বা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা দেখেছি, সেটা কিন্তু ঠিক চিত্র নয়। অর্থাৎ এই যে শুল্ক চাপিয়েছে ট্রাম্প, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রথমত তার প্রতিপত্তিটাকে জাহির করা। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত নিশ্চয়ই শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারছে সারা পৃথিবীর মানচিত্রে এবং ফোর্থ লার্জেস্ট ইকোনমি হিসেবে এগিয়ে এসেছে, সেটা যে কারণেই হোক, কিন্তু সেটা তাদের একটা মাথা ব্যথার কারণ। এবং একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ
জন্য এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। এর প্রভাবটা সাময়িক বলে আমার মনে হয়, এবং অবশ্যই কিছু নেতিবাচক প্রভাব তো পড়বেই। যে সমস্ত ইন্ডাস্ট্রি এর সঙ্গে যুক্ত, যারা এক্সপোর্ট করে, যেমন ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, এখানে বহু মানুষ এই কাজের সঙ্গে যুক্ত আছে। এবার যদি জিনিসটা কস্টলি হয়ে যায়, তার চাহিদা কমে, এটা সবাই জানে, এবং চাহিদা কমলে প্রোডাকশন কমে, তার ফলে এই ইন্ডাস্ট্রিগুলো কিছুটা সাময়িকভাবে একটু অসুবিধার মধ্যে পড়বে। কিন্তু এটা নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই। এখানে ভারতের দায়িত্বটা বা তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমি এখানে একটা তুলনা নিশ্চয়ই টানবো, সেটা হচ্ছে চায়না। চায়না আমাদের টেক্সট প্রতিবেশী বলা যায়। চায়নার সঙ্গে একটা শৈত্য সম্পর্ক ছিল আমেরিকার, সেটার জন্য এতদিন ওরা ভারতকে একটা বন্ধু হিসেবে প্রজেক্ট করেছে। আশ্চর্যজনকভাবে চায়নার সঙ্গে কিন্তু আমেরিকার ট্রেড যেটা এগ্রিমেন্ট সেটা হয়ে গেছে, এবং চায়নার উপর যখন শুল্ক চাপাবার একটা ভয় দেখিয়েছিল, চায়না কিন্তু সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ এই যে প্রত্যুত্তর দেওয়া, এটা কিন্তু কাজে দিয়েছে চায়নার ক্ষেত্রে। ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে, ভারত এখনো কিন্তু সেই ট্রেড এগ্রিমেন্ট করে উঠতে পারেনি ট্রাম্পের জমানা। দ্বিতীয়ত যেটা আমি বলবো, যে ভারতের এখন প্রয়োজন যে অন্যান্য যে সমস্ত দেশ, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আশেপাশের দেশ, তাদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করা, এবং তার কথাবার্তাও চলছে, এবং চায়নার সঙ্গেও একটা মানে বাণিজ্যিক সম্পর্কর জন্য আলোচনা চলছে। কিন্তু তার থেকেও যেটা প্রয়োজন, ইউরোপীয় ইউনিয়নের বাজারটাকে ধরা, এবং রাশিয়ার থেকে ভারত তেল কিনবে কি কিনবে না সেটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কিন্তু আমেরিকার কোনো আপত্তি একেবারেই শোনা উচিত নয়, এবং আমেরিকার টার্গেট হচ্ছে আমাদের এগ্রিকালচারাল সেক্টরটাকে দখল করা। কাজেই অনেকগুলো কারণের জন্য ওরা একটা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছে, কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে খুব চিন্তার কারণ আছে। ভারত এত দুর্বল দেশ। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, যে এই সিদ্ধান্তের পর এবার কি ভারত তাহলে অর্থনৈতিক দিক থেকে আরো আত্মনির্ভর হয়ে উঠবে? আত্মনির্ভর নিশ্চয়ই হওয়া প্রয়োজন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আত্মনির্ভর হওয়াটাই কিন্তু মানে শেষ কথা নয়। কারণ এই বিশ্বায়িত পৃথিবীতে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যুক্ত থাকতেই হয়। গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এখন আর সেইভাবে একা একা বাঁচা যায় না। কাজে সেই জন্যই এখন ভারতের অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে গেলে বাণিজ্য চালাতেই হয়, এবং সেই বাণিজ্য করতে গেলে অন্যান্য দেশগুলোকে তাদের মানে সঙ্গে বাণিজ্যটা যাতে আরো ভালোভাবে হয়, সেই চেষ্টাটা লাগাতার করতে, এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একটা যাতে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে সেটা দেখতে হবে। তার কারণ অলরেডি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তলানিতে ঠেকেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগে গেছিল। কাজে এদের সঙ্গে কিন্তু বৈরিতা করে খুব একটা লাভ হবে। কাজে কূটনৈতিকভাবে, আমি বলছি রাজনৈতিকভাবে যুদ্ধ ইত্যাদি হতে পারে, কিন্তু কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সম্পর্কটা কিন্তু আলাদা সম্পর্ক, সেইটাকে চালিয়ে যেতে হবে। কাজে দুটো কাজ, একটা হচ্ছে ভারতকে স্বনির্ভর নিশ্চয়ই হতে হবে, কিন্তু স্বনির্ভর হব বললেই স্বনির্ভর হওয়া যায় না। কাজেই এমনভাবে ধীরে ধীরে এগোতে হবে যে আমেরিকার সঙ্গে যদি বাণিজ্য কমেও যায়, তাহলে আমি অসহায় নই, আমার আরো অনেক বিজনেস পার্টনার আছে, এটা আমেরিকাকে বোঝাতে। মহানন্দাদি, সেক্ষেত্রে আপনি বলছেন যে কোথাও একটা কূটনৈতিক লড়াইয়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক একটা লড়াইয়ের সূচনা হয়ে গিয়েছে, কারণ ট্রাম্পের সরাসরি ভারতের বাণিজ্যের দিকে নজর রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে গোপালক এবং কৃষক স্বার্থে ভারত সবসময় এগোবে বা তাদের পাশে রয়েছে, অর্থাৎ ভারত কিভাবে গোটা বিষয়টা মোকাবিলা করবে? হ্যাঁ, অবশ্যই ভারত মোকাবিলা করবে। যেরকম যে কটা জিনিস আমরা এক্সপোর্ট করি, সেই ইন্ডাস্ট্রিগুলো আমি পার্টিকুলারলি যেটা বললাম, কিছু জিনিস যেমন জেমস, কার্পেট তো একেবারেই হস্তশিল্প, মানে এইগুলোর দাম যদি বেড়ে যায় বিশ্বের বাজারে বা আমেরিকার বাজারে, তো চাহিদাটা কমবে, তাহলে তারা যারা এর সঙ্গে যুক্ত তাদের তো একটু ক্ষতি হবে, সেটা সাময়িক। এবং তাহলে এই জিনিসগুলো যাতে আমরা অন্য জায়গায় বিক্রি করতে পারি, পরিষ্কার এটা তো বাইং অ্যান্ড সেলিং এর ব্যাপার। এবং এছাড়া ফার্মাসিউটিক্যাল, ওষুধ ইন্ডাস্ট্রি, এটা আমেরিকাতে অনেকটা পোর্শন আমরা বিক্রি করি। কাজে সেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা বৃহৎ ইন্ডাস্ট্রি ভারতে, এবং এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখন লার্জেস্ট পপুলেশনের কান্ট্রি, কাজে আমাদের তো একটা অভ্যন্তরীণ চাহিদাও আছে। কাজে একটা কান্ট্রি আমাদের থেকে না কিনলে যে আমরা একেবারে ভেঙে যাবো তা তো নয়। কাজে আমাদের মেরুদণ্ড এখনো সোজা।
সেগুলো নিশ্চয়ই অভ্যন্তরীণ বাজারটাকে আরো জোরদার করতে হবে, এবং যেটা অন্য দেশ তাদের যাতে আমরা আরো বিক্রি করতে পারি সেইটা দেখতে হবে। আর এগ্রিকালচারাল সেক্টরটা যাতে প্রোটেক্টেড থাকে, সেটা যেন আমেরিকা কোনোভাবে দখল না করতে পারে, এটা আমাদের দেখতে হবে। কারণ এখনো পর্যন্ত আমাদের দেশের সব থেকে বেশি পপুলেশন এই এগ্রিকালচারাল সেক্টরে কাজ করে, কাজে তাদের স্বার্থটা কিন্তু দেখতে হবে, সেটা কোনোভাবেই মাথা নত করা যাবে না। একেবারেই মহানন্দাদি, অর্থাৎ অনেকগুলো বিষয় ইতিমধ্যেই উঠে আসলো এবং ভারতকে কোনো একটা জায়গায় গিয়ে বিকল্প পন্থা অবলম্বন করার, বিকল্প পথের দিকে নজর রাখার সময় হয়তোবা এবার এসে গেছে। অনেক ধন্যবাদ জানাই অর্থনীতি বিশেষজ্ঞ মহানন্দা কাঞ্জিলাল ছিলেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ আমাদের এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং দেখো শর্মিষ্ঠা, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে যেমন বিকল্প ব্যবস্থার দিকে নজর রাখতে হচ্ছে ভারতকে, ঠিক তার পাশাপাশি আরো অনেকগুলো বিষয় কিন্তু উত্থাপিত হলো এই আলোচনার মাধ্যমে। না, বিকল্প ব্যবস্থা তো অবশ্যই রয়েছে, কিন্তু তারপর যদি ভারতের অর্থনীতি বা ভারতের বাণিজ্য ক্ষেত্র ধাক্কা খায় তারপরে বিকল্প ব্যবস্থার বিষয়টা আসছে। কিন্তু সাহানা, ভারতের প্রধানমন্ত্রী যখন বারবার আমেরিকার সঙ্গে সম্পর্ক যেটা দৃঢ় করার, মজবুত করার চেষ্টা করছেন, কারণ আমেরিকার সঙ্গে বাণিজ্য হোক, কূটনৈতিক সম্পর্ক হোক, সেটা যতটা দৃঢ়, বিশেষ করে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই যে সম্পর্ক একটা সুদৃঢ় বন্ধন ছিল, সেটা কোথাও ট্রাম্পের এই 50% শুল্ক আরোপের ফলে যেটা বারবার ধাক্কা খাচ্ছে বা খেতে পারে বলেও মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহল বা অর্থনীতি বিশেষজ্ঞরা, তারা বলছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে আরও একজন, পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব, আমাদের সঙ্গে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস দা, জিরো আওয়ারে আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে ট্রাম্পের নয়া নীতি, ট্রাম্পের গোসা হোক, ট্রাম্পের রাগ হোক, এই 50% শুল্ক আরোপ করেছে। কূটনৈতিক স্তরে একটা দীর্ঘ লড়াই, যদিও ভারতের তরফ থেকে বারবার আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেওয়ার পরও ট্রাম্পের এই খোঁচা, অর্থাৎ আন্তর্জাতিক স্তরে কি প্রভাব পড়তে চলেছে, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সাময়িকভাবে দেখতে গেলে ট্রাম্প এখনো গোটা রিলেশনশিপটা বুঝে উঠতে পারেনি, এন্ড সেটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। তার কারণটা হলো যে যদি আমরা আমেরিকান প্রেসিডেন্টশিপ এবং ভারতের রিলেশনগুলো দেখি, সেখানে আপ অ্যান্ড ডাউন আছে। কিছু প্রেসিডেন্টের সাথে খুব ভালো রিলেশন ছিল, কিছু প্রেসিডেন্টের সাথে নট সো গুড, কিছু প্রেসিডেন্টের সাথে চ্যালেঞ্জিং রিলেশনশিপ ছিল। কিন্তু কখনো তারা ভারতের এগেনস্টে বা ভারতের প্রতি এতটা কড়া মনোভাব নেওয়ার চেষ্টাও করেনি, ইচ্ছাও দেখায়নি। যখন সেটা একজন প্রেসিডেন্ট দেখিয়েছে, তখন আই মাস্ট সে যে উনি এখনো ম্যাচিওরড নন, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অ্যাজ এ টেরিটরি, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অ্যাজ আ কাস্টমার বেস। কারণটা হচ্ছে কনজিউমার মার্কেট হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে যে ধরনের কনজিউমার বেল্টিং চলছে গোটা পৃথিবীর, যে ধরনের সাপ্লাই চেন তৈরি হচ্ছে, সেখানে গোটা পৃথিবী চাইছে ইন্ডিয়াকে আরো বেশি ট্রেড সুলভ আচরণ দিয়ে ঘিরে ফেলতে। সেখানে আমেরিকা চাইছে ট্যারিফ করে ইন্ডিয়াকে ডিএসকালেট করতে। এই জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে নেওয়া কিছু ডিসিশন, এবং ডোনাল্ড ট্রাম্পের এই মেগালোম্যানিয়াক ক্যারেক্টার আমেরিকাকে ভোগাবে এবং আমেরিকার গ্লোবাল ইমেজটাকে সাফার করাবে। শুভাশিস দা, কূটনৈতিক দিক থেকে এখন ভারতকে কোন কোন ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজন? ওয়েট অ্যান্ড ওয়াচ। এত 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 ভয় পাওয়ারও কিছু নেই, এত তাড়াহুড়ো করারও কিছু নেই। দেখুন, আমি প্রথমেই বলছি, ট্রাম্পেরও প্রেসিডেন্টশিপের এটা বলতে পারেন কিছুটা এক্সটেন্ডেড হানিমুন পিরিয়ড চলছে, সুতরাং ট্রাম্পও মনে করছে যে যা সেটা করছে সেটার জন্য গোটা পৃথিবী হাঁ করে বসে আছে সেটাকে এগিয়ে ফেলার জন্য। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইন্ডিয়ানরা বরাবরই এমন ডিপ্লোমেসিকে প্র্যাকটিস করায় যেটা খুব স্লো, খুব পেশেন্সফুল, এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টি স্পেকট্রাম আছে তার। সুতরাং কনক্লুসিভ যদি ট্রাম্প ইন্ডিয়ার ব্যাপারে হতে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় ট্রাম্প এবং আমেরিকা সাফার করবে। ইন্ডিয়া যেটা করবে সেটা হলো মাল্টিপল আদার বিজনেস উইং গুলো খোলার চেষ্টা করবে। ইন্ডিয়া যেটা করবে সেটা হচ্ছে প্রতিটা আদার যে পার্টিগুলো আছে, আমাদের যারা অ্যালাই পার্টি, মানে তুলনামূলকভাবে যাদের সাথে আমাদের রিলেশনশিপটা মাছ মাছ বেটার, তাদের থ্রু দিয়ে অনেকটা বিজনেস অ্যালাইনমেন্ট আনার চেষ্টা করবে এমন একটা ডাইমেনশন তৈরি করার যাতে বিজনেস ফ্লোটা ঠিক থাকে। সেক্ষেত্রে আমেরিকা যদি কালকের ডেটে আমাদের সাথে পুরোপুরি হাত ধুয়েও ফেলে, তাহলে যেন আমাদের বিজনেস কমিউনিটিটা অল্প হলে ক্ষতি পারে, মানে ক্ষতির যেটা ভ্যালুটা বা অ্যামাউন্টটা, সেটা যাতে অনেকটা নালিফাই করতে পারে। দেখুন, যখন তলবার দু এন্ড দিয়ে চলবে, তখন রক্তাক্ত দু এন্ডই হবে। এবার কে কার রক্তটা যতটা কম ব্যয় করতে পারে, সেটাই হবে বুদ্ধিমানের ডিপ্লোমেসি। শুভাশিস দা, একটা
একটা বিষয় একটু জানার চেষ্টা করি। ট্রাম্পের এর আগে আমরা বিদেশ নীতি দেখেছি, অভিবাসন নীতি দেখেছি, এবার বিষয় হচ্ছে যে ভারতের ওপর রাগ করে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে একগুচ্ছ ব্লেম করে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করে অন্তত ট্রাম্প কোথাও কি ঘুরপথে এমন অন্য কোনো দেশের তাদের কি সুবিধা করে দেওয়ার জায়গা করে দিচ্ছেন বলে মনে হয় কি আপনার? দেখুন, প্রমাণ ছাড়া এত বড় কথা বলার মতো মানে ধৃষ্টতা করার মানুষ আমি নই। এবার পয়েন্টটা হচ্ছে, নানান বইতে তো শোনা যায় যে কেজিবি তাদের এক একটা মানুষকে 30 বছর 40 বছর ধরে প্লান্ট করে রেখেছিল আমেরিকায়, তাদের পলিটিক্সাইজও করার চেষ্টা করেছিল। সুতরাং এইগুলো বইয়ের কথা, এগুলো বাস্তবে কতটা কি সেটা তো মানে প্রমাণ ছাড়া বলাটা উচিত হবে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে যেভাবে ট্রাম্প নিজের বিদেশ নীতি বলুন, পররাষ্ট্র নীতি বলুন, যেভাবে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছে বা কূটনীতিটা অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে, সেটা ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান বেনিফিট করলেও আমেরিকা অ্যাজ এ নেশন সেভাবে বেনিফিট করছে না। এবং সেই ডিফারেন্সটাই কিন্তু বোঝা যাচ্ছে যে ট্রাম্পের কোথাও গিয়ে আরো বেশি মানে প্রো আমেরিকান বিজনেস স্টাইল বা প্রো আমেরিকান ডিপ্লোমেসি স্টাইলটাকে আনা উচিত, যেটা কোথাও গিয়ে দেখা যাচ্ছে ট্রাম্প আনতে পারছেন না বা কিছু অর্থে ট্রাম্প আনতে চাইছেন না। না, তাহলে সুভাষিস এখানে বক্তব্য হচ্ছে খুব স্বাভাবিকভাবে, তাই যদি হয় ভারত অলরেডি বলে দিয়েছে যে আমেরিকার বা মার্কিনী চাপের কাছে মাথা নত করবে না, গতকালই প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন। তাহলে 2 সপ্তাহে 4 বার ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন, যদিও একবারও প্রধানমন্ত্রী সেই ফোন ধরেনি। কেন ট্রাম্পের এই বারবার ফোন? মানে কি বরফ গলানোর চেষ্টা করছেন? দেখুন, সম্পর্কের এইগুলো বিভিন্ন স্টেজ আছে, কখনো কেউ ফোন করে, কখনো হোয়াটসঅ্যাপ করে, কখনো কাছে টেনে নেবে বন্ধু হিসাবে, কখনো দূরে ঠেলে দেবে আই ডোন্ট লাইক ইউ বলে। তো এইগুলো একটা সম্পর্কের টানাপোড়েন চলতেই থাকে। কিন্তু ট্রাম্পও তো জানেই এন্ড অফ দ্য ডে যে দেশটাকে নিয়ে এই ছেলে খেলাটা করতে, সেই দেশটা পৃথিবীর সব থেকে বড় কনজিউমার মার্কেট। সুতরাং এই জিনিসটা যদি কন্টিনিউটির মধ্যে চলে আসে ট্রাম্পের কোনো রকম ভাবে, ট্রাম্পও জানে আমেরিকা অ্যাজ ইকোনমি কতটা সাফার করছে। আর আরেকটা জিনিস আমেরিকার পত্র পত্রিকা বা পলিটিক্যাল জার্নালগুলো পড়লে যেটা জানা যায়, সেটা হচ্ছে আমেরিকার একটা প্রবাবল ইন্ডালজেন্স আছে, যেই ইন্ডালজেন্সটার মধ্যে একটা মারাত্মক রকম আর্থিক ঘাটতির দিকে আমেরিকা এগিয়ে চলেছে, যেটাকে ইনফ্লেশন বলে। এই ইনফ্লেশনটার কারণ কিন্তু আমেরিকার নিজস্ব রাজনৈতিক পরিমণ্ডল, এবং সেটা খুব তাড়াতাড়ি খুব বাজে একটা ডিরেকশন নিতে চলেছে ইন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। সুভাষিস দা, একটা বিষয় একটু জানতে চাইবো, আজকের যে পরিস্থিতি এর নেপথ্যে কি একটা কারণ থাকতে পারে যে 1995 সালে জিডিপি, ওয়ার্ল্ডের জিডিপিতে ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলো যা অবদান ছিল 2023-তে সেই অবদান অনেকটা বেড়েছে। এই ঘটনাটা কি কোনো একটা জায়গায় নেপথ্য কারণ হতে পারে এই জিওপলিটিক্সে এত পরিবর্তনের? হতে পারে, হাইলি হতে পারে। এবং নেপথ্যে এমন অনেক রকম কারণ হতে পারে যে কারণগুলো মানে আমরা হয়তো সামনে থেকে দেখতে পাচ্ছি না। দেখুন, ওয়ার্ল্ড ওয়েপন ট্রেড বা ডিফেন্স ট্রেড যেটা হয়, ডিফেন্স ট্রেডে অনেক রকম ভাবে অনেক এজেন্সি তাতে ইনভলভ থাকে, অনেক রকমের অনেক গভর্নমেন্ট তাতে ইনভলভ থাকে। সো দেয়ার আর মাল্টি ডাইমেনশনাল থিংস দ্যাট কিপস অন গোয়িং। তো এখানে অনেক কিছুই হতে পারে যে জিনিসগুলো আমরা প্রপারলি এখন সামনে থেকে বুঝে উঠতে পারছি না, কিন্তু যখন সময় যাবে আস্তে আস্তে সেই পিকচারটা ক্লিয়ার হতে থাকবে। এবং সেই ঘটনাগুলো আজ যদি আমাদের কাছে পরিষ্কার নাও হয়, আগামী দিনে সেটা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে উঠবে। তার কারণটা হলো বিশ্বের পলিটিক্যাল এবং বিশ্বের ইকোনমিক উইংটা খুব অন্য ডিরেকশনে যেতে চলেছে, খুব তাড়াতাড়ি সেটা যাচ্ছে, এবং তার জন্যই হয়তো এই ধরনের টার্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। সুভাষিস দা, একটা প্রশ্ন রাখার চেষ্টা করি, কারণ ভারত যখন গতকালও 24 ঘন্টা আগেও তার অবস্থান স্পষ্ট করেছে যে নয়াদিল্লি মার্কিন চাপের কাছে কোনো রকমভাবে মাথা নত করবে না, কোথাও কি ট্রাম্প এটা হাড়ে হাড়ে বুঝতে পারছে যে যতই চাপ দিই না কেন, যতই বাণিজ্যে আমি থাবা বসাতে যাই না কেন, নয়াদিল্লি দমবার পাত্র নয়? কূটনৈতিক বিশেষজ্ঞ হিসেবে কি মনে করেন? কোনোদিনই করবো না, আমরা ভারতীয়রা করবো না, আমরা সেই প্র্যাকটিসের মধ্যে নেই। আমাদের কালচার অফ প্র্যাকটিস ডিপ্লোমেসি হচ্ছে নেগোসিয়েশন। আমরা নেগোসিয়েট করে বড় হয়েছি। আমরা ছোটবেলা থেকে কলপাড়ে কোথায় কার ক্যানটা কত নম্বরে থাকবে সেখান থেকে নেগোসিয়েশন শুরু করি। আমরা ফুটবল খেলায় নেগোসিয়েট করি যে আমি গোল করেছি কি গোল করিনি। আমরা ক্রিকেট খেলায় আউট দিই না, বলি আমার ব্যাট বল আমি আউট দেবো না। এই স্টেজেস অফ নেগোসিয়েশনটা তো ছোটবেলা থেকে করে করে বড় হয়েছি। আমরা টিফিন ভাগ করে খেতে শিখেছি, কিন্তু সেই টিফিনটাই আবার কোন টিফিনটা কোন বন্ধুকে দেবো আর কোন বন্ধুকে দেবো না, সেই নেগোসিয়েশনটা আমরা ছোটবেলা থেকে করেছি। সুতরাং নেগোসিয়েশন ইজ ইন আওয়ার ব্লাড। সুতরাং আমাদের সাথে নেগোসিয়েট করে বেশি দূর পারবে না। একটা সময়ের পরে গিয়ে ওরা বুঝতে পারবে যে এই নেগোসিয়েশন থিওরিটা ইন্ডিয়ার সাথে খাটে না।
ইন্ডিয়া কিছু স্লো করে দেবে পেসটা ডিপ্লোমেসি, সঙ্গে সঙ্গে যে রেসিপ্রোকেটিং ডিপ্লোমেসিটা আছে তাকে ঘুরিয়ে ফিরিয়ে ভাবতে হবে এবং ভাবতে তারা বাধ্য। অনেক ধন্যবাদ জানাই শুভাশিস দা, কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই আমরা আলোচনা করলাম এবং এরপরে জিওপলিটিক্সে আর কি কি পরিবর্তন আসতে চলেছে, কি কি হতে পারে, অবশ্যই প্রত্যেকটা মুহূর্তের দিকে আমাদের নজর থাকবে এবং আপডেটও আপনাদের পর্যন্ত অবশ্যই পৌঁছে দেবো। একদমই